নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরে, যেখানে ইতিমধ্যেই জানা যাচ্ছে উত্তরবঙ্গের 5 জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা করা যাচ্ছে। কলকাতাতেও দুর্যোগের আশঙ্কা, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কমলা সতর্কতা। 8 জেলায় হলুদ সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুকৃতি। জানতে চাইবো আজ আবহাওয়া ঠিক কি বলছে। একেবারে দেখো, ইতিমধ্যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সতর্কতা বার্তা কিন্তু দেওয়া হয়েছে আজকে আবহাওয়ার তরফ থেকে। আবহাওয়ার তরফ থেকে যেরকমটা জানানো হচ্ছে, সকাল থেকে মেঘলা আকাশ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তার মধ্যে বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ডিপ্রেশনে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 24 ঘন্টায় এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে যেতে পারে। সকাল 5:30টার পর্যবেক্ষণ অনুযায়ী ডিপ্রেশনটি অবস্থান করছে উপকূলীয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সংলগ্ন এলাকা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে। অবস্থানটি কলকাতার খুব কাছেই, প্রায় 22.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 88.3 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে রয়েছে। তাই এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। একাধিক জেলায় কিন্তু কমলা সতর্কতা রয়েছে, যেরকম পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রামে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামী 2-3 ঘন্টার মধ্যে এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং উপকূলবর্তী এলাকা এগুলো, যার জন্য মৎস্যজীবীদের ক্ষেত্রে একটা সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। সমুদ্রে যাওয়ার জন্য তাদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, নদিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, পুরুলিয়াতে হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কখনো ভারী বৃষ্টি আর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরই সঙ্গে উত্তরবঙ্গের কথা একটু জানিয়ে রাখি, উত্তরবঙ্গেও সোমবার বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে কোথাও কোথাও জল জমা এবং ছোটখাটো ধসেরও খবর মিলতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও যে আরেকটা সতর্কতা রয়েছে, যে নিচু যে এলাকাগুলো সেগুলো প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং ফসলেরও আজকে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে আজকে শ্রাবণের শেষ সোমবারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। বেশ, ধন্যবাদ সুকৃতি। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, আজ শ্রাবণের শেষ সোমবার, আর এই শ্রাবণে ইতিমধ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণবঙ্গ, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই প্রত্যেকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণে।